হ্যালো স্টুডেন্টস, প্রত্যেকে লাইট অফ ফিউচারে স্বাগত। আজকে আমি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পরিবেশ অর্থাৎ বিজ্ঞান বিষয়ে আলোচনা করব। প্রশ্নবিচিত্রা রায় মার্টিনের, যেটা তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের 7 নম্বর স্কুল তোমাদের, যেটা তোমাদের পেজ নম্বর 192। আমি যে স্কুলটা আলোচনা করব এখন সেটা হচ্ছে ফালাকাটা গার্লস। ভিডিওর মূল বিষয়ে যাওয়ার আগে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো সবার প্রথমে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে ওনাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমে তোমাদের আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে দেওয়া আছে 1.1 শুশুনিয়া পাহাড় অবস্থিত। কয় দেওয়া আছে বীরভূম, ক্ষয় বাঁকুড়া, গয় পুরুলিয়া এবং ঘয় বর্ধমান জেলা। এখানে সঠিক অ্যান্সার হবে খ বাঁকুড়াতে। এরপর তোমাদের 1.2 দেওয়া আছে আনন্দমন উপন্যাসটি লিখেছেন কে। তোমাদের কয় অপশান আছে স্বামী বিবেকানন্দ, ক্ষয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, গয় রবীন্দ্রনাথ ঠাকুর, ক্ষয় কাজী নজরুল ইসলাম। সঠিক অ্যান্সার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ক্ষয় দাগের অপশানটাই তোমাদের সঠিক। এরপর তোমাদের 1.3 দেওয়া আছে রুই, খরশুলা, মৃগেল, কাতলা মাছ প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখে। এখানে সঠিক অ্যান্সার খরশুলা মাছ এখন আর পাওয়া যায় না, এই মাছটি প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখে। এটাই হবে তোমাদের সঠিক অ্যান্সার। এরপর তোমাদের 2 দাগে দেওয়া আছে এক কথায় উত্তর দাও যে কোনো দুটি। আমি এখানে তোমাদের সবগুলো উত্তর বলে দিচ্ছি। 2.1 দেওয়া আছে কে ভারতের সংবিধান বানিয়েছিলেন। এটা তোমাদের সঠিক অ্যান্সার ডক্টর বি.আর. আম্বেদকর ভারতের সংবিধান বানিয়েছিলেন। আমি এখানে তোমার কলম দিয়ে লিখে নিয়েছি, তোমরা খাতা পেনে লিখে নাও, সঙ্গে খাতাটি এবং পেনটি রাখো। এবং 2.2 আছে পশ্চিমবঙ্গে প্রবাহিত একটি নিত্যপণ্য নদীর নাম কি। সেটা সঠিক অ্যান্সার হবে গঙ্গা, কারণ গঙ্গা নদীতে সারা বছর জল থাকে এবং এটা বরফ গলা জলে পুষ্ট। এরপরে তোমাদের 2.3 দেওয়া আছে কিসের সাহায্যে খড় ও ধান আলাদা করা হয়। এটা হবে তোমাদের আধুনিক যে ধান ঝাড়ানো মেশিন, যেটা হারভেস্টার। তোমরা হারভেস্টার লিখবে যেখানে খাবার এবং ধান আলাদা করা হয়। এরপরে 3 দাগে তোমরা দেখো নিচের বাক্যগুলি শুদ্ধ অশুদ্ধ লেখো যে কোনো দুটি। প্রথমে 3.1 দেওয়া আছে মালদা জেলার মাঝখান দিয়ে বয়ে গেছে মহানন্দা নদী। এটা কিন্তু শুদ্ধ, এবং মালদা জেলার মাঝখান দিয়ে মহানন্দা নদী গেছি। 2.3 আছে তুঁত গাছের চাষ ভালো হয় তরাই অঞ্চলে। এটা হবে অশুদ্ধ, কারণ তুঁত গাছের চাষ এখানে তরাই অঞ্চলে হয় না, তরাই অঞ্চলে ভালো হয় চা বাগান অর্থাৎ চা চাষ। এটাই হচ্ছে অশুদ্ধ তোমাদের। তো 3.3 দেওয়া আছে দেখো রামমোহন রায়ের চেষ্টায় বিধবা আইন চালু হয়। এটা হবে অশুদ্ধ, কারণ এটা হবে আমাদের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় চেষ্টা কিন্তু বিধবা আইন চালু হয় এটা, তাই এটা এখানে অশুদ্ধ। আর রামমোহনের চেষ্টা কিন্তু সেক্ষেত্রে তোমাদের হবে যেটা সতীদাহ প্রথা রোধ করা যায় কিন্তু এটা। এরপর তোমরা দেখো 4 দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভে মেলাতে হবে। বাম স্তম্ভ ডান স্তম্ভে মিলিয়েছি দেখে নাও। দানা শস্য হবে এখানে ধান ও গম, অর্থাৎ ক্ষয়ের দাগেরটা। 4.1 লিখবে। 4.2 বিদ্রোহ কবি আছে তোমরা লিখবে কাজী নজরুল ইসলাম, এবং 4.3 লিখবে তাম্রলিপ্ত আছে রূপনারায়ণ নদী, কারণ রূপনারায়ণ নদীর তীরে তাম্রলিপ্ত শহরটি অবস্থিত। এরপর তোমাদের 5 দাগে দেওয়া আছে অনধিক 30টি শব্দ উত্তর দাও যে কোনো দুটি। তোমাদের 5.1 আছে স্বাস্থ্যকে সম্পদ বলা হয় কেন। এটা তোমরা গুছিয়ে লিখবে যে স্বাস্থ্যকে সম্পদ বলা হয় কারণ স্বাস্থ্য যদি আমাদের সঠিক ঠিক থাকে, অর্থাৎ রোগমুক্ত যদি শরীর থাকে, সেক্ষেত্রে সেটা কিন্তু নিরোগ এবং সুস্বাস্থ্যের অধিকারী মানুষ কী হবে সেক্ষেত্রে সম্পদ হয়ে দাঁড়াতে পারে, কারণ সেক্ষেত্রে সে সমাজে একটা সম্পদ। কিন্তু রোগগ্রস্ত মানুষ কিন্তু সেক্ষেত্রে সমাজে কখনো সম্পদ হতে পারে না। এটা লিখবে। এবং 5.2 আছে বদ্বীপ কাকে বলে। লিখবে বদ্বীপ হলো নদী তার নিম্ন প্রবাহে নদী পলি মাটি কাদা বয়ে নিয়ে গিয়ে ডেল্টা কিংবা বর মতো আকৃতি বিশিষ্ট বদ্বীপ তৈরি করে, যে উচ্চভূমি বা তৈরি করে সেটাই যে বদ্বীপ, এবং এটা নদীর নিম্ন প্রবাহে দেখা যায়। 5.2 5.3 দেওয়া আছে সিন্ধু কানু কেন বিখ্যাত। লিখবে যে সিন্ধু কানু হচ্ছে সাঁওতাল বিদ্রোহের জন্য বিখ্যাত, এবং এরা অর্থাৎ নীল চাষিদের যে অত্যাচারের বিরুদ্ধে এরা রুখে দাঁড়িয়েছিল, এবং এরা ব্রিটিশদের বিরুদ্ধে, তাই সিন্ধু কানু খুব সাঁওতাল বিদ্রোহ এবং এরা খুব বিখ্যাত। এরপরে তোমরা দেখো 6 দাগে আছে অনধিক 50টি শব্দে উত্তর দাও যে কোনো দুটি।
এখানে তোমাদের দেওয়া আছে প্রাকৃতিক সম্পদ যে মানুষ কী কী সম্পদ তৈরিতে সাহায্য ব্যবহার করেছে উদাহরণ আলোচনা করে। তোমরা এখানে লিখবে যে প্রাকৃতিক সম্পদকে মানুষ প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে ওষুধ তৈরি করেছে মানুষ, অর্থাৎ বিভিন্ন গাছপালা থেকে এখানে ওষুধ তৈরি করেছে। এবং যেমন তোমরা লিখবে যে বাসক থেকে সেক্ষেত্রে সর্দি কাশি ওষুধ তৈরি হচ্ছে, বা রেসারপিন সর্পগন্ধা মূল থেকে উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহার করা হয়েছে। এরকম ম্যালেরিয়া তৈরিতে সিংকোনা গাছের ছাল। এরপর তোমরা লিখবে যে আসবাবপত্র, বিভিন্ন গাছ থেকে আসবাবপত্র অর্থাৎ বিভিন্ন চেয়ার টেবিল খাট এগুলো উদ্ভিদ থেকে কাজে লেগে ব্যবহার করছে মানুষ। তারপরে মৎস্য অর্থাৎ সমুদ্র থেকে মৎস্য, সেখান থেকে মানুষ বিভিন্ন খাওয়ার উপকরণ তৈরি করছে। এরপরে 6.2 আছে গাঙ্গেয় বদ্বীপ আরো অঞ্চল কৃষির বিবরণ, অর্থাৎ গাঙ্গেয় বদ্বীপ আরো অঞ্চল কৃষিজ সম্পদ হয়। তোমরা লিখবে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে যেহেতু পলি মাটি উর্বর মাটি, এখানে ধান পাট বিভিন্ন ধরনের ফসল হয়। আর আরো অঞ্চলে সেক্ষেত্রে কৃষি ধান গম বিভিন্ন সবজি চাষ হয়। এরপরে দেওয়া আছে তোমাদের 6.3 প্রশান্তচন্দ্র মহালান বিস্ফোরণ। এখানে এই ছিল পরমাণু বিজ্ঞানী, ভারতীয় এবং বিজ্ঞানী একজন। পরমাণু বিজ্ঞানে ওনার খুব অবদান আছে, তাই উনি প্রশান্ত মহালান খুবই একজন বিখ্যাত একজন বিজ্ঞানী। এই জন্য তোমাদের আজকের ফালাকাটা গার্লস হাই স্কুলের বিজ্ঞান বিষয় আলোচনা 5ম শ্রেণী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করে দাও এবং অবশ্যই ভালো লাগলে লাইক করো। পরবর্তীতে কী ভিডিও চাও কমেন্টে জানাও। থ্যাংক ইউ।